জানি না গতকালকে তুমি কদ্দুর বুঝতে পারা, ঠিক আছে? তাই বলে আজকে একটু রিপিট করতেছি। ধরো তোমার এখানের মধ্যে একটা রিয়াকশন দেওয়া আছে, এ বি এর সাথে রিয়াক্ট করে কি তৈরি করতেছে, সি তৈরি করতেছে আর ডি তৈরি করতেছে। তো এই অবস্থায় যদি আমরা কি বের করি, এই অবস্থায় যদি আমরা কেপি বের করি, ধরো এটা কে আসে, ঠিক আছে, কেসি বের করি, ধরো এটা কি আসে, ধরো এটা কে আসতেছে, এটা ধরো কে প্রাইম আসতেছে, আচ্ছা না এইভাবে না ধরি, ধরি যে এই অবস্থায় কেপি এর মান হচ্ছে কেপি আর কেসি এর মান হচ্ছে কেসি, ঠিক আছে? এখন আমি কি করব, রিঅ্যাকশনটাকে উল্টাই দিব, রিঅ্যাকশনটাকে উল্টানো মানে কি, প্রোডাক্ট হয়ে যাবে রিঅ্যাকটেন্ট, রিঅ্যাকটেন্ট হয়ে যাবে প্রোডাক্ট, প্রোডাক্ট হয়ে যাবে রিঅ্যাকটেন্ট, রিঅ্যাকটেন্ট হয়ে যাবে প্রোডাক্ট। এমন অবস্থায় যে কেপিটা পাচ্ছে ওটা হচ্ছে ধরো কেপি প্রাইম, এমন অবস্থায় যে কেপিটা পাচ্ছে ওটা হচ্ছে ধরো কেপি প্রাইম, যে কেসিটা পাচ্ছে ওটা হচ্ছে কেসি প্রাইম। তো এই কেপি আর আগের কেপির মাঝখানকার সম্পর্ক কি হবে, এই কেপি আর আগের কেপির মাঝখানকার সম্পন্ন হবে ইনভার্স সম্পর্ক, উল্টা সম্পর্ক। মানে এই কেপিটা আগের কেপির উল্টা হবে আর এই কেসিটা আগের কেসির উল্টা হবে। মোট কথা হচ্ছে যখন তুমি রিঅ্যাকশনটাকে উল্টাই দিবা, অর্থাৎ রিঅ্যাকটেন্টকে প্রোডাক্ট করে দিবা, প্রোডাক্টকে রিঅ্যাকটেন্ট করে দিবা, তখন কেপি কেসির মান কি হয়ে যায়, উল্টায় যায়, কেপি কেসির মান কি হয়ে যায়, উল্টায় যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনীতে আসো। তোমার এখানে একটা রিঅ্যাকশন আছে, ঠিক আছে, এই রিঅ্যাকশনের জন্য কেপি কেসির মান হচ্ছে কেপি আর কেসি, এই রিঅ্যাকশনের জন্য কেপি কেসির মান কি, কেপি আর কেসি, ঠিক আছে? এখন আমরা কি করলাম, এই রিঅ্যাকশনের মধ্যে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এই রিঅ্যাকশনকে কি করলাম, একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ধরো কনস্ট্যান্টটা হচ্ছে কি, ধরো কনস্ট্যান্টটা হচ্ছে এম, কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটা হচ্ছে এম, তাহলে এখানে পাবো আমরা এম এ, এখানে পাবো আমরা এমবি, এখানে পাবো এমবি, এখানে পাবো এরপরে এমসি, এরপরে পাবো এমডি। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখানে পেলাম আমরা এমসি, এরপরে পাবো আমরা এমডি। বুঝা গেছে বিষয়টা? এখন আমাদেরকে কি বের করতে হবে, কেপি কেসি বের করতে হবে। এখন এই অবস্থায় কেপি কেসি বের করবো, ঠিক আছে? এই অবস্থায় কি বের করবো, কেপি কেসি বের করবো। এই অবস্থায় কেপি কি হবে, এই অবস্থায় কেপি হবে, এই অবস্থায় কেপি যেটা হবে ওটা ধরো কেপি প্রাইম, এই কেপি প্রাইম হবে আগে যে কেপিটা ছিল ওই কেপি টাই হবে, জাস্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে যেটাকে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছে ওইটা কি হবে, পাওয়ার আকারে বসবে। তো মোট কথা হচ্ছে যখন আমরা কি করব, রিঅ্যাকশনকে কোন একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব, রিঅ্যাকশনকে যখন আমরা কোন একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব তখন ওই কনস্ট্যান্টটা পাওয়ার আকারে বসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাকে কল দিছিলাম, তুমি কল ধরো নাই। আচ্ছা তুমি কি রাতে পড়তে হবে, মানে একদম 8টা 9টা করে ওরকম করে, 8টা 8:30, 9টা 9টা করে পড়বা? একটু 8টা করে পড়ে ফেলো না। আচ্ছা না, আচ্ছা 8:30 করে পড়ো, ওকে। তো মোট কথা হচ্ছে তোমার একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনে কেপি কেসি আছে, ঠিক আছে? এখন তুমি আবার রিঅ্যাকশনটার সাথে একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করলা, কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করার পর তুমি যদি কেপি বের করো দেখবে যে কেপি আগেরটাই আছে, জাস্ট পাওয়ার আকারে যে কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই করছো ওই কনস্ট্যান্টটা বসবে। যদি তুমি কেসি বের করো, কেসিটাও কি হবে, আগেরটাই হবে, জাস্ট যে কনস্ট্যান্ট দিয়ে তুমি রিঅ্যাকশনকে মাল্টিপ্লাই করছো সেই কনস্ট্যান্টটা এখানে পাওয়ার আকারে বসবে। এই দুইটা জিনিস আশা করি বোঝা গেছে। এখন দেখো তোমার কি দিছে প্রশ্নে, প্রশ্নে যা যা দিছে তাতে লিখার একটা সলভ করবা, ঠিক আছে? আসো। at 500 কেলভিন টেম্পারেচার, টেম্পারেচার কত দিছে, 500 কেলভিন, টেম্পারেচার কত দিছে, 500 কেলভিন, 2 atm প্রেসার এন্ড 2 atm প্রেসার, প্রেসার কত দিছে, 2 atm, প্রেসার কত দিছে, 2 atm, কেপি অফ N2 3H2 2NH3 ইজ এত। কেপি কত দিছে, কেপি দিছে হচ্ছে এখানে 5.3, কেপি দিছে হচ্ছে 5.3 ইনটু 10 ইনভার্স 3, কেপি দিছে হচ্ছে 5.3 ইনটু 10 ইনভার্স 3, ঠিক আছে? বলছে at 500 কেলভিন টেম্পারেচার, আবারও কি বলছে, একই টেম্পারেচার, আবারও কি বলছে, একই টেম্পারেচারের কথা, at 500 কেলভিন টেম্পারেচার and 4 atm প্রেসার, and 4 atm প্রেসার, and 4 atm প্রেসার, হোয়াট ইজ দ্য কেপি অফ এটা। বুঝা গেছে বিষয়টা? এখন আমাকে কি বের করতে বলছে, কেপি 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 বের করতে বলছে। বুঝা গেছে বিষয়টা? কেপি বের করতে বলছে। তো আগে কেপি ছিল এটা, এরপর কেপি হবে, কেপি হবে ওটা বের করতে বলছে। এখন দেখ, এখন কিন্তু রিঅ্যাকশনটাও কি হয়ে গেছে গা, রিঅ্যাকশনটাও কিন্তু উল্টাই গেছে, রিঅ্যাকশনটাও কি হয়ে গেছে, রিঅ্যাকশনটা শুধু উল্টায়নি, রিঅ্যাকশনটা উল্টানোর পাশাপাশি আরো অনেক কাহিনী হয়েছে। দেখো আগে রিঅ্যাকশনটা কিরকম ছিল, আগে রিঅ্যাকশনটা ছিল হচ্ছে এরকম, N2 প্লাস 3H2 রিঅ্যাক্ট করে তৈরি করতেছে 2NH3, এটা ছিল আগের রিঅ্যাকশনটা, ঠিক আছে? এখন রিঅ্যাকশনটা কিরকম হয়ে গেছে দেখো, এখন রিঅ্যাকশনটা হয়ে গেছে এরকম। দেখো আগে NH3 কি ছিল, প্রোডাক্টে ছিল না, এখন NH3 আসে হচ্ছে রিঅ্যাকট্যান্টের মধ্যে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আমাদের রিঅ্যাকট্যান্ট কি ছিল, N2 3H2, এখন প্রোডাক্ট কি হয়ে গেছে গা, N2 প্লাস
3/2 H2 বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। ক্লিয়ার এতটুকু? ভেরি 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 গুড। এতটুকু ক্লিয়ার? না হাফ হবে। কোথায়? N2 এর আগে হাফ হবে। N2 এর আগে কি হবে? হাফ হবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। ঠিক আছে, তাহলে তোমার রিঅ্যাকশনও ভিন্ন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে বলা আছে কি 500 কেলভিন টেম্পারেচারে 2 atm প্রেসারের মধ্যে এই রিঅ্যাকশনের কেপি হয় এত। ঠিক আছে, তোমার এখানের মধ্যে টেম্পারেচার একই রাখছে, প্রেসার চেঞ্জ করে দিছে, বলছে এই রিঅ্যাকশনের কেপি কত হবে। প্রেসারও চেঞ্জ করে দিছে, রিঅ্যাকশনটাকেও উল্টাই দিছে। কি জিজ্ঞেস করছে? কেপি কত হবে। ঠিক আছে, এখন তোমার রিঅ্যাকশন ছিল এটা, তোমাকে এটার কেপি বের করতে বলতেছে। ঠিক আছে, তো দেখো এটা থেকে এটাতে যেতে কিন্তু কয়েকটা ধাপ ফলো করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে তোমার এখানের মধ্যে যেটা প্রোডাক্ট আছে ওটাকে কি করে দিতে হবে? রিঅ্যাকটেন্ট করে দিতে হবে। আমি তোমাকে বিষয়গুলো একটার পর একটা দেখাইতেছি। ঠিক আছে, ধরো প্রথম পয়েন্ট হচ্ছে যে এটা। ঠিক আছে, এই অবস্থায় কেপি কত? এই অবস্থায় কেপি কত? এই অবস্থায় কেপি হচ্ছে এত। ঠিক আছে, এই অবস্থায় কেপি হচ্ছে এত। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এখন তোমাকে জিজ্ঞেস করছে কি এই অবস্থায় কেপি কত হবে। তোমাকে জিজ্ঞেস করছে এই অবস্থায় কেপি কত হবে। তোমাকে জিজ্ঞেস করছে এই অবস্থায় কেপি কত হবে। এই অবস্থায় কেপি কত হবে। বুঝে গেছে বিষয়টা? এই অবস্থায় কেপি কত হবে। তো এটার জন্য তোমার কাছে আগে কি করতে হবে? আগে উল্টাইতে হবে। আগে কি করতে হবে? উল্টাইতে হবে। তো ঠিক আছে, তাহলে তুমি এখানে মধ্যে উল্টাও। 2NH3 রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? N2 প্লাস 3H2। ঠিক আছে, এই অবস্থায় কি বের করবা? এই অবস্থায় কেবি বের করবা। এই অবস্থায় কেবি বের করবা। এখন দেখো এখান থেকে এখানে যাওয়ার সময় কি হইতেছে? এখান থেকে এখানে যাওয়ার সময় হাফ দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। মানে হচ্ছে প্রথমে আমাদের কি করা হয়েছে? প্রথমে আমাদের উল্টানো হয়েছে রিঅ্যাকশনটাকে। এরপরে কি করা হয়েছে? একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এরপর একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এখন প্রথমে আমরা দেখবো যে উল্টানোর কারণে কেপি কত হবে। উল্টানোর কারণে কেপি কত হবে ওটা দেখতে হবে। উল্টানোর কারণে কেপি কত হবে ওটা দেখতে হবে। তো উল্টাইলে কি হয়? কেপিও উল্টে যায়। কেপিও কি হয়? কেপিও উল্টে যায়। তাহলে 5.3 into 10 ইনভার্স কি হবে? ইনভার্স 1, মানে এটাও উল্টে যাবে। এরপরে কি হবে দেখো, এরপর তোমার এই রিঅ্যাকশনটাকে কি করা হচ্ছে? হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে না? তো যে কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই করা হয় সেই কনস্ট্যান্টটা কি আকারে বসবে? সেই কনস্ট্যান্টটা পাওয়ার আকারে বসবে। সেই কনস্ট্যান্টটা পাওয়ার আকারে বসবে। তার মানে 5.3 into 10 ইনভার্স 3 ইনভার্স 1 পাওয়ার কত? হাফ। ক্লিয়ার? যেটা আসবে ওটাই কি হবে? অ্যান্সার হবে। ঠিক আছে, যেটা আসবে ওটাই কি হবে? অ্যান্সার হবে। ক্লিয়ার? বিষয়টা বুঝছো? তো দেখো এখানের মধ্যে আমরা দোনোটা জিনিস ইউজ করছি। আমরা জানি হচ্ছে রিঅ্যাকশন উল্টা দিলে কেবিকেসিও উল্টায় যায়। ঠিক আছে, এরপরে জানি হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্টটা পাওয়ার আকারে বসে। ঠিক আছে, কনস্ট্যান্টটা পাওয়ার আকারে বসে। তো এই জিনিসটা যখন আমি শিখাচ্ছিলাম তখন কি আমি টেম্পারেচার প্রেসারের কথা কিছু বলছি? কিছু বলি নাই কিন্তু। ঠিক আছে, তো দেখো তোমার এখানে আগে 500 কেলভিন টেম্পারেচার ছিল, প্রেসার এটা ছিল। এই প্রেসার আর এই টেম্পারেচারের মধ্যে কেপি ছিল হচ্ছে এত। ঠিক আছে, আমাকে কিন্তু একই টেম্পারেচার কিন্তু ভিন্ন প্রেসারে কেপি বের করতে দিচ্ছে। তাহলে আমার কি প্রেসার নিয়ে কোনো কাহিনী করতে হবে না? করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমাদের কেপিকেসি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, প্রেসারের উপর ডিপেন্ড করে না। তো এই তথ্যটা তারা না দিলেও চলতো। এই তথ্যটা দিছে শুধুমাত্র তোমাকে কনফিউজ করার জন্য। তুমি যখন প্রেসার ভিন্ন দেখবে তখন তোমার একটু মনে হইতে পারে যে কি, যেখানের মধ্যে প্রেসার নিয়ে কিছু না কিছু একটা করতে হইতে পারে, কিন্তু বাস্তব কথা হচ্ছে কিছু করতে হবে না। বুঝা গেছে? এখানে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। এখন দেখো এখানে দেখো এখানে কি দিছে? ইন আ রিঅ্যাকশন ভ্যালু অফ কেপি ইজ 4 টাইমস অফ কেসি। বলা হয়েছে কেপি কত? ভ্যালু অফ কেপি is 4 times of kc. Determine the value of del n at 250 degree Celsius temperature. Del টেম্পারেচার কত? 250 ডিগ্রি। তো 250 ডিগ্রি সেলসিয়াসকে কিসে নিয়ে যাবো? 250 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা আসছে 523 কেলভিন, এটা আসতেছে 523 কেলভিন। বুঝা গেছে? কি বের করতে বলছে? বের করতে বলছে ডেলেন। বের করতে বলছে কি? বের করতে বলছে ডেলেন। বুঝা গেছে বিষয়টা? তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেলেন। কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেলেন। বুঝা গেছে? ক্লিয়ার? তোমার কাছে কি বের করতে হবে? তোমার কাছে ডেলেন বের করতে হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে তুমি কেপি এর জায়গায় কি বসাবা? 4 কেসি বসাবা। এখানের মধ্যে কেসি আছে, এখানের মধ্যে আর আছে, এখানে টি আছে, এখানের মধ্যে ডেলেন আছে। ঠিক আছে, কেসি যাবে হচ্ছে কাটা। এখন তোমার কি লাগবে? তোমার লাগবে হচ্ছে এখানে অ্যালেন। কেন লাগবে অ্যালেন? দেখো তোমাকে যখন কোনো কিছু কি আকারে দেওয়া থাকবে? পাওয়ার আকারে দেওয়া থাকবে, আর এটারই তোমার কাছে ভ্যালু বের করতে হবে। মোট কথা হচ্ছে তোমার যখন পাওয়ারের ভ্যালু বের করতে হয় তখন তোমার কাছে কাকে ইউজ করতে হয়?
ln কে ইউজ করতে হয়, ঠিক আছে, ln কে ইউজ করবো। তো ln কে যদি তুমি দুই সাইডে অপারেট করতে দাও তাহলে কি হবে এখানে ln rt টু দি পাওয়ার ln। তো ln যে আছে ln হচ্ছে কি একটা মই, ln কি মই মানে কি সিঁড়ি, বুঝা গেছে। ln দিয়ে কি করে পাওয়ার নিচে নেমে আসে। তো ln কি হবে সামনে চলে আসবে, ln কি হবে সামনে চলে আসবে, ln4 ln সামনে চলে আসছে, এরপরে ln rt, এরপর হচ্ছে ln rt, বুঝে গেছে। এখন তোমার কাছে কি বের করতে হবে, তোমার কাছে ln বের করতে হবে। ln কিভাবে বের করবা, ln4 ডিভাইডেড বাই ln rt, ln4 ডিভাইডেড বাই ln rt, ঠিক আছে, ভেরি গুড। ln4 ডিভাইডেড বাই ln rt, r এর ভ্যালু দিবা 0.082, t এর ভ্যালু দিবা কত 523 কেলভিন, 523 কেলভিন, বুঝা গেছে বিষয়টা। এভাবে তুমি কি পেয়ে যাবে, এভাবে তুমি ln এর ভ্যালু পেয়ে যাবে, এভাবে কি পেয়ে যাবা ln এর ভ্যালু পেয়ে যাবে। তো এটাই তোমার থেকে চাইছে। তোমার এখানের মধ্যে অ্যানসারটা কি হবে দেখো, অ্যানসারটা কিছু একটা এখানে হবে, তুমি তো ক্যালকুলেটর নিয়ে বসো নাই, মাশাআল্লাহ, আমার কি বলে এটাকে মেধাবী ছাত্র। ক্লিয়ার, ভেরি গুড। আসো এটা করি। তোমার এখানে কি দেয়া আছে, এট 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, টেম্পারেচার কত দেয়া আছে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার কত দেয়া আছে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে কি করতে হবে কেলভিনে নিতে হবে, 273 যোগ করতে হবে, এরপর 150 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে পরিণত হবে। এন্ড এত এটিএম প্রেসার, প্রেসার কত দিছে, প্রেসার দিছে হচ্ছে 1.5 এটিএম, প্রেসার দিছে কত, প্রেসার দিছে হচ্ছে 1.5 এটিএম, প্রেসার দিছে হচ্ছে 1.5 এটিএম। এত এটিএম প্রেসার 16.5% PCl5 is dissociated, PCl5 কি পরিমাণ ডিসোসিয়েট হয় 16.5%, and 16.5% এই যে অ্যালফা আছে এটা হচ্ছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি আকারে দিছে, পার্সেন্টেজ আকারে দিছে। তো পার্সেন্টেজ আকারে ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেওয়া থাকলে এটাকে কি করবো আমরা, এটাকে আমরা মোলে নিয়ে যাবো। মোলে কিভাবে নিয়ে যাবো, 100 দিয়ে ডিভাইড করে, 100 দিয়ে ডিভাইড করে, বুঝা গেছে বিষয়টা, ভেরি গুড। PCl5 is dissociated, ডিটারমাইন কেপি, ঠিক আছে, কি বের করতে বলছে কেপি বের করতে বলছে, ঠিক আছে, কেপি বের করতে বলছে। তো আমাদের PCl5 এই ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা মনে আছে, PCl5 এর ডিসোসিয়েশন রিঅ্যাকশন থেকে আগে কেপি এর কি বের করতে হবে, ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। চলো PCl5, PCl5 এর ডিসোসিয়েশন রিঅ্যাকশন কিরকম, PCl3 এরপর হচ্ছে Cl2, ঠিক আছে। তোমার কাছে এরপরে কি দিতে হবে ইনিশিয়ালি, এরপর তোমার কাছে ইনিশিয়ালি দিতে হবে, ইনিশিয়ালি তোমার PCl5 এর পরিমাণ তার কোএফিসিয়েন্টের সমপরিমাণ ধরবে, এগুলো কি পরিমাণ উৎপন্ন হবে শুরুতে 0 মোল 0 মোল, কারণ শুরুতে তো আমাদের রিঅ্যাকশনই শুরু হয় নাই, প্রোডাক্ট থেকে তৈরি হবে। এরপর আমরা কি করব, দেখবো যে ইকুইলিব্রিয়ামে কোনটা কত পরিমাণ তৈরি হয়েছে, অ্যাট ইকুইলিব্রিয়াম। আসো অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম তোমার এখানের মধ্যে PCl5 থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হয়ে যাবে, PCl5 থেকে কি পরিমাণ ডিসোসিয়েট হবে, আলফা পরিমাণ ডিসোসিয়েট হবে। 1 মোল থেকে যে পরিমাণ ডিসোসিয়েট হয় ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা বলি, বুঝা গেছে বিষয়টা, ভেরি গুড। এরপরে তোমার কাছে কি ধরতে হবে, লেট টোটাল প্রেসার বি, পি ধরতে হবে, লেট টোটাল প্রেসার বি, পি, 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 বুঝা গেছে বিষয়টা। এরপর তোমার কাছে এখানে কি বের করতে হবে, টোটাল মোল নাম্বার বের করতে হবে, টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার কত হয়, টোটাল মোল নাম্বার হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, 3 থেকে আসতেছে হচ্ছে 1 প্লাস আলফা, ঠিক আছে। এরপর তোমার কাছে কি বের করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার বের করতে হবে। PCl3 এর পার্শিয়াল প্রেসার কত হবে, PCl3 এর পার্শিয়াল প্রেসার হবে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি, ঠিক আছে। এখানে কি করলাম, এখানে আমি মোল ফ্র্যাকশন বের করলাম। মোল ফ্র্যাকশন কি, কোন একটা কম্পাউন্ডের মোল ফ্র্যাকশন হবে তার মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার, বুঝা গেছে বিষয়টা, ভেরি গুড। তারপরে পার্শিয়াল প্রেসার অফ PCl3 বের করে ফেললাম, পার্শিয়াল প্রেসার অফ Cl2 বের করে ফেললাম, পার্শিয়াল প্রেসার অফ PCl3 বের করলাম, পার্শিয়াল প্রেসার অফ Cl2 বের করলাম, এর পার্শিয়াল প্রেসার অফ PCl5, পার্শিয়াল প্রেসার অফ PCl5 হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি, বুঝা গেছে। এখন আমাদের এখানের মধ্যে কি করতে হবে, কেপি বের করতে হবে। কেপির জন্য কেপির ইকুয়েশন লাগবে, কেপির ইকুয়েশন কি হবে, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট, বুঝা গেছে বিষয়টা। তো পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো পার্শিয়াল প্রেসার বসাও, তোমার এখানের মধ্যে কি থাকবে দেখো। তো দেখো তোমার এখানে PCl3 এর পার্শিয়াল প্রেসার, PCl3 এর পার্শিয়াল প্রেসার কি, PCl3 এর পার্শিয়াল প্রেসার হচ্ছে আলফা পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এর PCl2 এর পার্শিয়াল প্রেসার বলবে, PCl2 এর পার্শিয়াল প্রেসার সরি Cl2 এর পার্শিয়াল প্রেসার বলবে, Cl2 এর পার্শিয়াল প্রেসার কি, আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, ভেরি গুড। এরপর PCl5 এর পার্শিয়াল প্রেসার বলবে, PCl5 এর পার্শিয়াল প্রেসার কি 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু কি, ইনটু পি, বুঝা গেছে বিষয়টা, ভেরি গুড। এখন তোমার এখানে বিল্ডিংটা কত তলা দেয়া আছে, 4 তলা দেয়া আছে। তুমি 4 তলা বিল্ডিং এ কি করবা, 4 তলা বিল্ডিং কে 2 তলা বিল্ডিং করবা, কি হবে, উপরের গুলাকে সরাসরি বসাই দিবে, আলফা স্কয়ার পি স্কয়ার, নিচে হবে হচ্ছে 1 প্লাস আলফা হোল স্কয়ার, আর নিচেরটা কি করবো, উল্টো করে বসাবো, উল্টো করে বসালে কি হবে 1 মাইনাস আলফা পি, উপরে হবে হচ্ছে 1 প্লাস আলফা,
ঠিক আছে, 1 প্লাস আলফা যাবে, এই পাওয়ারটাই কেটে দিবে, দিন শেষে এখানে কি থাকতেছে, দিন শেষে এখানে থাকতেছে হচ্ছে আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার পি। বুঝা গেছে, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা বসবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আশা করি এভাবে তুমি কি করতে পারবা, এভাবে তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার এখানেও পি ছিল, এখানেও পি আছে না, তো পাওয়ারটা কেটে যাবে না, পাওয়ারটা কেটে যাবে, তার মানে এখানে পাওয়ার থাকবে হচ্ছে 1, 2 থেকে পাওয়ার হয়ে যাবে 1। বুঝে গেছে বিষয়টা? তো তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে আলফা কিন্তু দেয়া আছে, আলফা কত, আলফা হচ্ছে 0.165, 0.165, তো আলফা স্কোয়ার করলা, এরপর পি কত, প্রেসার কত দিচ্ছে, টোটাল প্রেসার হচ্ছে 1.5, টোটাল প্রেসার হচ্ছে 1.5, টোটাল প্রেসার হচ্ছে 1.5। এরপরে দেখো 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার কত, আলফা স্কোয়ার হচ্ছে 0.165 হোল স্কোয়ার। বুঝা গেছে বিষয়টা? এরপর যে অ্যান্সারটা পাবো সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? খুব ইজি না? খুব ইজি, কিন্তু এগুলো কিন্তু মোটেও কঠিন না। আসো। আসো। তো এটা কি দেয়া আছে, at 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, at 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তার মানে টেম্পারেচার কত দেয়া আছে, টেম্পারেচার দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস রাখা যাবে, রাখা যাবে না, 20 ডিগ্রি সেলসিয়াস সাথে 273 যোগ করে 293 কেলভিন ইউজ করতে হবে। বুঝা গেছে বিষয়টা? and 2 atm প্রেসার, and 2 atm প্রেসার, প্রেসার কত দিছে, প্রেসার দিছে হচ্ছে 2 atm, প্রেসার দিছে কত, 2 atm, 2 atm প্রেসার, 2 মোল অফ N2O4 dissociates from 5 মোল অফ N2, তো এটা হচ্ছে 2 মোল অফ NO2, এটা হচ্ছে 2 মোল অফ NO2 dissociates from 5 মোল অফ N2O4 at what pressure, 3 মোল অফ N, 3 মোল অফ N2O4 is dissociated. এটা দিলেই হইল, এই হইল, এটা দিলেই হইল। 2N2O4, 2NO2, ঠিক আছে? তো তোমাকে এখানে কি বলা হচ্ছে, তোমাকে এখানে দুইটা কেস দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, দুইটা কেস দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে যে কি, প্রথমে বলা হয়েছে যে কি, এত টেম্পারেচার এত প্রেসারের মধ্যে কি হবে, এত টেম্পারেচার আর এত প্রেসারের মধ্যে, এত টেম্পারেচার আর এত প্রেসারের মধ্যে, এত টেম্পারেচার আর এত প্রেসারের মধ্যে, এত টেম্পারেচার আর এত প্রেসারের মধ্যে 2 মোল NO2 ডিসোসিয়েট হবে 5 মোল N2O4 থেকে। বুঝা গেছে বিষয়টা? তার মানে এখানের মধ্যে ইনিশিয়ালি কত থাকবে, ইনিশিয়ালি থাকবে হচ্ছে এখানে 5 মোল, ইনিশিয়ালি থাকবে হচ্ছে 5 মোল। আবার যখন আমরা ইকুইলিব্রিয়াম করব, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম তোমার এখানের মধ্যে 5 মাইনাস সামথিং হবে, আর এখানে টুয়াইস এক্স হবে। বলতেছে যে কি, বলতেছে ইকুইলিব্রিয়ামের মধ্যে N2O4 কি পরিমাণ তৈরি, সরি NO2 কি পরিমাণ তৈরি হবে, NO2 তৈরি হবে হচ্ছে 2 মোল পরিমাণ, NO2 কি পরিমাণ তৈরি হবে, 2 মোল পরিমাণ তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? N2 কি পরিমাণ তৈরি হবে, 2 মোল পরিমাণ তৈরি হবে। বলতেছে যে এত কেলভিন টেম্পারেচারে এত প্রেসারের মধ্যে 5 মোল N2O4 থেকে NO2 তৈরি হবে ইকুইলিব্রিয়ামে 2 মোল পরিমাণ, এটা হচ্ছে কেস 1। এরপরে বলতেছে কি, এরপরে বলতেছে একই টেম্পারেচার, এরপরে বলতেছে একই টেম্পারেচার, কিন্তু এই ক্ষেত্রে N2O4, N2O4, এই ক্ষেত্রে N2O4, এই ক্ষেত্রে N2O4 থেকে, এই ক্ষেত্রে N2O4 থেকে কি পরিমাণ NO2 তৈরি হবে, এই ক্ষেত্রে N2O4 থেকে এবার N2O4 আগে ছিল 5 থেকে এবার ডিসোসিয়েট হবে 3, তো এটা কোন একটা কিছু তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? এটা কি হবে, কোন একটা কিছু তৈরি হবে। আসো বিষয়টা বুঝাই। তোমার এখানের মধ্যে কি N2O4, N2O4 থেকে নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হবে, আর এখানে 2x পরিমাণ তৈরি হবে। আশা করি এইসব জিনিস বুঝতেছো কি লিখতেছে। তো বলা হচ্ছে যে এবার x এর পরিমাণ হবে 3, তাহলে এটা কি পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে 6। বুঝা গেছে? বলছে যে কি 293 কেলভিন টেম্পারেচারে 2 atm প্রেসারের মধ্যে 5 মোল N2O4 থেকে 2 মোল NO2 তৈরি হয়। এরপরে বলতেছে 293 কেলভিন টেম্পারেচারের মধ্যে
5 মোল N2O4 থেকে 3 মোল ডিসোসিয়েট হয়ে 6 মোল NO2 তৈরি হচ্ছে, প্রেসার কত? এটা হচ্ছে প্রশ্ন, প্রেসারটা কত? তাহলে তুমি প্রথমে কি করবা, তুমি এখান থেকে কি বের করে ফেলবা, এখান থেকে তুমি কেবি বের করে ফেলবা। আসো, এখান থেকে কেবি বের করা সম্ভব, এখান থেকে আমরা কেবি বের করে ফেলবো। কেবি কিভাবে বের করবো? কেবি বের করবো হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দা প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ দা প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ দা প্রোডাক্ট টু দি পাওয়ার কি হবে, তার কোএফিসিয়েন্ট। এরপর হবে কি পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট, এরপর হবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট, এরপর হবে পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট। বুঝা গেছে? ভেরি গুড, ক্লিয়ার? হ্যাঁ, তো আসো পার্শিয়াল প্রেসার অফ দ্য প্রোডাক্ট বের করি। পার্শিয়াল প্রেসার অফ দ্য প্রোডাক্ট কিভাবে পাবো দেখো, পার্শিয়াল প্রেসার অফ দ্য প্রোডাক্ট পাবো হচ্ছে প্রোডাক্টের মোল নাম্বার, প্রোডাক্টের মোল নাম্বার কত 2, প্রোডাক্টের মোল নাম্বার কত 2 ডিভাইডেড বাই কি হবে টোটাল মোল নাম্বার। তুমি যদি এখানে টোটাল মোল নাম্বার হিসাব করো, তুমি এখান থেকে এক্স এর মান কত পাচ্ছ, এখান থেকে এক্স এর মান 1 পাচ্ছ, তাহলে ইকুইলিব্রিয়ামের মধ্যে তোমার রিঅ্যাকট্যান্ট কি পরিমাণ আছে, হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে এক্স এর মান পাচ্ছ হচ্ছে 1 মোল, তাহলে এখানের মধ্যে তোমার ইকুইলিব্রিয়ামে আছে কত মোল, 4 মোল। ঠিক আছে, তাহলে টোটাল মোল নাম্বার কত 4 প্লাস 2 6, ঠিক আছে, ইনটু কি টোটাল প্রেসার, টোটাল প্রেসার কত 288, উপর পাওয়ার কত 2। এরপরে NO2 এর বেলায় আসো, NO2 এর মোল ফ্র্যাকশন, সরি N2O4 এর মোল ফ্র্যাকশন বের করবে। N2O4 এর মোল ফ্র্যাকশন কিভাবে বের করব, N2O4 এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। বুঝা গেছে বিষয়টা? এভাবে আমরা কি বের করব, কেপি বের করব। ঠিক আছে, তাহলে কেপি কত আসতেছে দেখো, আমার এখানের মধ্যে কেপি উপর আসতেছে 2 টু যা কত হচ্ছে 4, 4 টু দি পাওয়ার 2 কত 16, এবার 6 স্কয়ার কত হবে 36। বুঝা গেছে বিষয়টা কি করতেছি? ভেরি গুড। এরপরে দেখো এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে হবে 10 ডিভাইডেড বাই 6, কত হচ্ছে 10 ডিভাইডেড বাই 6, আর চারতলা বিল্ডিং কে আমরা কি করব, দুইতলা বিল্ডিং করব, কি হবে 16 ডিভাইডেড বাই 36, এরপরে হচ্ছে 6 ডিভাইডেড বাই 10। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে 6 6 যা কত 36, এরপরে হচ্ছে তোমার বুঝি নাই, এটা হচ্ছে 2 8 যা, এটা হচ্ছে কত 2 5 যা, এটা হচ্ছে 2 3 যা, এটা হচ্ছে কত 2 4 যা। ঠিক আছে, তার মানে কত আসতেছে এখানের মধ্যে 4/15 আসছে, কোনো ভুল আসতেছে কিনা? 2 2 যা 4, 4 স্কয়ার করলে 16 হয়, 6 কে স্কয়ার করলে কত হয়, 6 কে স্কয়ার করলে হয় হচ্ছে আমাদের 36। ঠিক আছে, এখানের মধ্যে 5 2 যা 10, 10 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তাহলে 60, তাহলে তোমার আমার এখানের মধ্যে কি করলাম, উপরেরটা সরাসরি বসালাম, উপরেরটা সরাসরি বসালাম, উপরেরটাকে সরাসরি বসালাম, আর নিচেরটাকে উল্টা করে বসালাম। উল্টা করে বসালে নিচে আসবে হচ্ছে 3, উপর আসবে হচ্ছে, সরি নিচে আসবে হচ্ছে 10, উপর আসবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 1 যা 6, 6 যা। ঠিক আছে, এরপর এটা কত হবে, এটা হচ্ছে 2 8 যা, এটা হচ্ছে আমাদের 2 5 যা। বুঝা গেছে? এরপর এটা হবে 2 4 যা, আর এটা হবে 2 3 যা। তার মানে আমার এখানে কত আসতেছে 4/15 আসতেছে, 4/15 আসতেছে। তাহলে এটাই কি আমার, এটাই হচ্ছে আমার কেপি, এটাই হচ্ছে আমার কেপি। তাহলে কেপি আমরা পেয়ে গেলাম, কেপি আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই অবস্থা থেকে কেপি পেলাম, এখন আমার কাছে কি বের করতে হবে, আমার কাছে এখানে বের করতে হবে প্রেসার কত, এখানে বের করতে হবে প্রেসার কত। এখন এটা বের করব কি হবে, এই রিঅ্যাকশনের জন্য কেপির ইকুয়েশন আছে না, এই রিঅ্যাকশনের জন্য যে কেপির ইকুয়েশন আছে, ওই কেপির ইকুয়েশন থেকে আমরা কি বের করব, ওই কেপির ইকুয়েশন থেকে আমরা প্রেসারটা বের করব। তো কেপির ইকুয়েশনটা এই ক্ষেত্রে কত হবে, মনে আছে এই ক্ষেত্রে কত হবে, তোমার নাম মুখস্থ তাই 4 half square minus p 4 হাফ স্কয়ার, sorry alpha square হ্যাঁ, এরপর minus p তারপর মাইনাস পি না 4 আলফা স্কয়ার পি, এরপর না 1 minus alpha বলো বলো minus p 4 আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার। ঠিক আছে, এগুলো জীবনে মুখস্থ হবে না, বোঝার চেষ্টা করবে না, বুঝছো? এগুলো মুখস্থ করতে গেলে কি করে ফেলবা, ভুল করে বসে থাকবা। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, তো তোমার এখানের মধ্যে যে জিনিসটা বুঝতে হবে তোমার কাছে, সেটা দেখো। তোমার কাছে কি দেয়া আছে, তোমার কাছে এখানের মধ্যে কি বের করতে হবে, প্রেসার বের করতে হবে। তো কোন একটা ইকুয়েশন থেকে যদি একটা আননোন জিনিস বের করতে, তাহলে ওইটা ছাড়া বাদ বাকি সবগুলো কি হইতে হবে, নোন হইতে হবে। তাহলে তোমার আলফা আর কেপির মান কি থাকতে হবে, জানা থাকতে হবে। এখন দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এখানের মধ্যে অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন কত ছিল 1 মোল, এর অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন কত 3 মোল। ঠিক আছে, তার মানে অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন দোনো ক্ষেত্রে ভিন্ন। আবার বলতেছে প্রেসার কত, তার মানে দোনো ক্ষেত্রে প্রেসারটাও কি হইতে পারে, ভিন্ন হইতে পারে।
তাহলে ডিসোসিয়েটেড অ্যামাউন্টও ভিন্ন, প্রেসারও ভিন্ন। আচ্ছা, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট যেহেতু ভিন্ন, ডিগ্রি অফ ডিসোসিয়েশনও ভিন্ন না, অ্যালফাও ভিন্ন না। তাহলে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট যেহেতু ভিন্ন, অ্যালফাও ভিন্ন, অ্যালফা ডিসোসিয়েটেড অ্যামাউন্টও ভিন্ন, আবার তার পাশাপাশি প্রেসারও ভিন্ন। তাহলে এটার কেবি যা, এটার কেবি কি তা হবে? হবে। কেন হবে? কারণ রিঅ্যাকশন তো একই, রিঅ্যাকশন একই। এখন দেখো, তুমি বলতে পারো যে রিঅ্যাকশন একই, কিন্তু তাও তো প্রেসার চেঞ্জ হইতেছে, অ্যালফা চেঞ্জ হইতেছে, তাও কেবি কেন চেঞ্জ হবে না? তো কেপি চেঞ্জ হতে পারবে শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হলে। কেপি চেঞ্জ হতে পারবে কি? শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হলে। এখানে টেম্পারেচার চেঞ্জের কথা বলছে, টেম্পারেচার চেঞ্জের কথা বলে নাই, তাই বলে আমার এখানে আর এখানে কেপি চেঞ্জ হবে না। এন্ড বিষয়টা বোঝার চেষ্টা করো তোমার। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে প্রেসার তো চেঞ্জ হবে এই ক্ষেত্রে। মানে তুমি এটা এভাবে প্রশ্ন করতে পারো যে অ্যালফা তো আমরা চেঞ্জ করতেছি, কারণ আমরা এখানে বললাম 1 মোল ডিসোসিয়েট হয়েছে, এখানে 3 মোল ডিসোসিয়েট হয়েছে, তাহলে অ্যালফা তো চেঞ্জ হয়ে গেল গা। তো অ্যালফা চেঞ্জ হয়েছে, অ্যালফার উপর কেপির মান নির্ভর করে, তাহলে কেপি কেও চেঞ্জ হওয়ার কথা। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যালফা যখন চেঞ্জ হবে, পিও তখন চেঞ্জ হবে, আর পি এমন ভাবে চেঞ্জ হবে যাতে কেপির মানটা কনস্ট্যান্ট থাকে। তুমি ধরো প্রেসারকে চেঞ্জ করে দিছো, প্রেসারকে চেঞ্জ করে দিলে অ্যালফা এমন ভাবে চেঞ্জ হবে যাতে কেপির মানটা কনস্ট্যান্ট থাকে। তার মানে কেপি যেটা তুমি এটার জন্য যে কেপিটা পাইছো, ওটা তুমি এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবা। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে কেপি কত আসছিল? 4/15। কেপি কত আসছিল? 4/15। তাহলে 4/15 ইজ ইকুয়ালস টু কত? আচ্ছা, এখান থেকে তুমি এক কাজ করো, আগে তুমি এক কাজ করো, তুমি এখানে আগে একটা কাজ করো, সেটা হচ্ছে আগে তুমি পি এর ইকুয়েশন বের করে ফেলো। মানে পি কে এক সাইডে রাখে, বাদ সবগুলোকে অন্য সাইডে নিয়ে যাও। ঠিক আছে? তাহলে তোমার এখানে কি হচ্ছে? কে পি ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি হচ্ছে? 4 আলফা স্কোয়ার। বুঝা গেছে বিষয়টা? এখান থেকে তুমি এবার কেপি পিটাকে প্রেসারটাকে বের করো। তো প্রেসার কিরকম আসবে দেখো, প্রেসার কিরকম আসবে? প্রথমে আসবে হচ্ছে কেপি। কেপি কত? 4/15। কেপি কত? 4/15। কেপি হচ্ছে 4/15। 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার কত? আলফার ভ্যালু জানো? আলফার ভ্যালু তো জানো না, তার মানে আমার কাছে এখানে কি বের করতে হবে? আলফার ভ্যালুটা বের করতে হবে। আলফার ভ্যালু কিভাবে বের করে? আলফার ভ্যালু বের করে হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট। আলফার ভ্যালু কিভাবে বের করে? ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট। ডিসোসিয়েটেড অ্যামাউন্টকে আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করি ইনিশিয়াল অ্যামাউন্ট, ইনিশিয়াল অ্যামাউন্টকে আমরা ইনিশিয়াল অ্যামাউন্টই লিখি। ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট, এটাই কি আমাদের? এটাই হচ্ছে আমাদের আলফা। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আলফা। তো আলফার ভ্যালুটা বের করতে হবে। আলফার ভ্যালুটা আমাদের কাছে বের করতেই হবে। ঠিক আছে? তো আলফার ভ্যালুটা আমরা বের করি। বল এখানে কি পরিমাণ ডিসোসিয়েট হইছে? 3। ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল? 5। তাহলে 3/5 ই হচ্ছে আলফা। বুঝা গেছে? তো আলফা স্কয়ার মানে কি 9/25। বুঝা গেছে বিষয়টা? এরপরে 4 আলফা স্কয়ার, আবারও 9/25। এখান থেকে যা আসবে তাই হবে আমাদের প্রেসার, তাই আমাদের প্রয়োজন। বুঝা গেছে বিষয়টা? খুব ইজি কিন্তু। আসো, তোমায় কি বলতেছে? তোমাকে এবার দুইবার আলফা দেয়া আছে। বুঝা গেছে? বলছে প্রথমে দেখো PCl5 ডিসোসিয়েট হয়। ঠিক আছে? বলছে যে কি টেম্পারেচার কত? 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। প্রেসার কত? 1.5 atm প্রেসার। বলতেছে এই টেম্পারেচার আর এই প্রেসারের মধ্যে PCl5 কি পরিমাণ? PCl5 এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত? 16.5%। PCl5 এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত? PCl5 এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 16.5%। এখন আমরা কি জানি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে মোলে কিভাবে নিতে হয়? 100 দিয়ে ডিভাইড করে, তাহলে 0.165 মোল হবে যে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বুঝা গেছে? তো বলতেছে যে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1.5 atm টেম্পারেচার এর মধ্যে PCl5 এর ডিসোসিয়েশনের মধ্যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 0.165 মোল। বুঝা গেছে বিষয়টা? এরপর আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে একই টেম্পারেচারে, যেহেতু টেম্পারেচার চেঞ্জ করার কোনো কথা বলা হয়নি, তাই বলে একই টেম্পারেচারে বলা হচ্ছে। একই টেম্পারেচারে PCl5 কে আবারও কি করা হচ্ছে? ডিসোসিয়েট করা হচ্ছে। PCl5 কে আবারও ডিসোসিয়েট করা হচ্ছে, কিন্তু এবার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 50%, অর্থাৎ 0.5 মোল, অর্থাৎ 0.5 মোল। এমন অবস্থায় টোটাল প্রেসার কত হবে?
এটাই হচ্ছে আমার এখানে প্রশ্ন, এমন অবস্থায় টোটাল প্রেসার কত হবে। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তো তোমার এখানের মধ্যে কি করতে হবে, কেপি, কেপির ইকুয়েশন লাগবে। কি লাগবে? কেপির ইকুয়েশন লাগবে, কেপির ইকুয়েশন লাগবে। আসলে কেপির ইকুয়েশন কি হবে, এটার ক্ষেত্রে কেপির ইকুয়েশন কত হয়, আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। কেপির ইকুয়েশন কি হয় এখানে, লাস্টেরটা কত ছিল? হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? এটা হচ্ছে কি কেপির ইকুয়েশন। এখন দেখো আমার এখানের মধ্যে প্রেসার আছে, আমার এখানের মধ্যে আলফা আছে, আমরা কি কেপি বের করতে পারি? পারি। আসো আমরা বের করি। 0.165 স্কোয়ার, টোটাল প্রেসার কত, 1.5 atm। 1 মাইনাস 0.165 স্কোয়ার। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? তো এভাবে কি পাবে, এভাবে তুমি কেবি পেয়ে যাবা। প্রথমটার জন্য কেবি তুমি পেয়ে গেছো। প্রথমটা দেখো, প্রথমটার জন্য কেবি তুমি পেয়ে গেছো, ঠিক না? এখন দেখো, তো এটা যে রিয়াকশন, এটা যে রিয়াকশন, এটাও কি সেই রিয়াকশন না? তুমি কেপির যে ভ্যালুটা এখানে পাইছো, এটা কি তুমি এখানে ইউজ করতে পারবা না? অবশ্যই অবশ্যই পারবা। এখন তুমি দেখো, তোমার এখানের মধ্যে এই ইকুয়েশনটা আছে, তোমার এখানের মধ্যে এই ইকুয়েশনটা আছে। ক্লিয়ার? এখন দেখো তোমার এখানের মধ্যে এই ইকুয়েশনটা আছে, তোমার এখানের মধ্যে কি বলা হচ্ছে, তোমার এখানের মধ্যে আলফাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আলফা কি করা হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে। তুমি হাসো কেন? আলফা চেঞ্জ করা হয়েছে। আলফা চেঞ্জ করে কত করা হয়েছে, 0.5 মোল করা হয়েছে। বলছে আলফা 0.5 মোল হলে প্রেসার কত হবে। তো তুমি এই ইকুয়েশন থেকে কিভাবে প্রেসারটা বাইর করতে পারবা, বলো কিভাবে বের করতে পারবা? তোমার কি জানা আছে? জানা আছে, এটা ইউজ করতে পারবা তো এখানে? সত্যি সত্যি? এছাড়া তো কোনো কিছু আছে না। এই তো, প্রেসারে তো অনেক কিছু যায় আসে না, ঠিক আছে? তো প্রেসার বের করতেছো দিন শেষে, তা প্রেসার বের করার সময় সবসময় কি করো, প্রেসারের ইকুয়েশনটা লিখবা। কেপি 1 মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, আলফা স্কোয়ার, শুধু আলফা স্কোয়ার। বুঝে গেছে? ক্লিয়ার? এটা হচ্ছে কি প্রেসারের ইকুয়েশন। তো তুমি এখান থেকে কি বের করে ফেলবা, প্রেসার বের করে ফেলবা। কেপি কোনটা বসাবা, এই যে এখানে যেটা পাইছো এটাকে তুমি কেপির জায়গায় বসাবা। বুঝা গেছে বিষয়টা? 1 মাইনাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার কত, 0.5, তো 0.5 স্কোয়ার। বুঝা গেছে? ডিভাইডেড বাই কি, আবার আলফা স্কোয়ার, তার মানে 0.5 স্কোয়ার। বুঝা গেছে বিষয়টা? এভাবে তুমি কি পেয়ে যাবা, এভাবে তুমি টোটাল প্রেসার পেয়ে যাবা। ক্লিয়ার? বুঝতেছো তো অঙ্কগুলা? আর কটা বাকি আছে, 1 2 3 4 5 6, কালকের জন্য নিয়ে আসছি মনে হয়। আর আরো 20-30 মিনিট আছে মিয়া। করার আছে। 750। আসো, তো তোমাকে এখানে কত কি বলা হয়েছে, তোমাকে এখানে বলছে 10 মোল H2, 10 মোল I2 রিঅ্যাক্ট করে তৈরি করে 8 মোল HI অ্যাট ইকুইলিব্রিয়াম, ডিটারমাইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা কোনো কোশ্চেন হইলো? H2 I2 রিঅ্যাক্ট করে কি তৈরি করে, 2HI, ঠিক আছে? আসো, ইনিশিয়ালি বুঝার চেষ্টা করো, ইনিশিয়ালি, ঠিক আছে? ইনিশিয়ালি হাইড্রোজেন কি পরিমাণ আছে, 10 মোল, আয়োডিন কি পরিমাণ আছে, 10 মোল। হাইড্রোজেন আছে 10 মোল, আয়োডিন কি পরিমাণ আছে, 10 মোল, ঠিক আছে? ইনিশিয়ালি এটা আছে এরকম। এরপরে বলছে ফর্মস 8 মোল HI এট ইকুইলিব্রিয়াম, ফর্মস 8 মোল HI এট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আসো, তো এখানে এটা কত কি, কত মোল তৈরি হবে, 0 মোল নাকি 8 মোল? ইকুইলিব্রিয়ামে গিয়ে ইকুইলিব্রিয়ামে গিয়ে 8 মোল তৈরি হবে, ঠিক আছে? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম তোমার 10 মোল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হবে, এটাকে বলে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট। তো হাইড্রোজেন থেকে যদি এক্স পরিমাণ ডিসোসিয়েট হয়, আয়োডিন থেকে এক্স পরিমাণই ডিসোসিয়েট হবে। কেন? কারণ একটা হাইড্রোজেন একটা আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে, এক মোল হাইড্রোজেন এক মোল আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে। বুঝা গেছে? তার মানে যতটুকু হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে অতটুকু আয়োডিন রিঅ্যাক্ট করবে। আর কি তৈরি হবে, যতটুকু হাইড্রোজেন রিঅ্যাক্ট করে, যতটুকু আয়োডিন রিঅ্যাক্ট করে তার দ্বিগুণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, তার দ্বিগুণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। তার মানে 2x হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। এখন বলা হচ্ছে যে কি, ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে 8 মোল। তার মানে এখানের মধ্যে এই যে 2x আছে, এখানের মধ্যে এই যে 2x আছে, এটা কি 8 মোল না? এই 2x টা কি 8 মোল না? তাহলে x টা কি 4 মোল না? x টা যদি 4 মোল হয়, তাহলে তোমার এখানে বাকি কত আছে, তোমার এখানে বাকি আছে 6 মোল, এখানে বাকি আছে 6 মোল, এখানে উৎপন্ন হয়েছে তোমার 8 মোল। বুঝা গেছে বিষয়টা? এখন তোমার থেকে কি চাইছে, তোমার থেকে চাইছে ডিটারমাইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট।
কি চাইছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিটারমাইন করো। যখন তোমাকে ক্লিয়ারলি বলে দেয়া থাকবে না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোনটা ডিটারমাইন করতে বলছে, তখন তুমি কাকে ডিটারমাইন করবা? কেসি কে ডিটারমাইন করবা। তো কেসি কিভাবে ডিটারমাইন করে? কেসি ডিটারমাইন করে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কে উপরে নিব, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কে উপরে নিব, এরপরে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কে নিচে নিব, এরপরে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কে নিচে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কে উপরে নিব, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কে নিচে নিব, যার যার কোএফিশিয়েন্ট কে তার প্রোডাক্ট আকারে লিখবো, যার যার কোএফিশিয়েন্ট কে তার প্রোডাক্ট আকারে লিখবো। এখন দেখো কনসেন্ট্রেশনটা কি হবে? কনসেন্ট্রেশনটা পাবো মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। মোল নাম্বার এখানে কত? মোল নাম্বার হচ্ছে 8, ভলিউম কত? ভলিউম হচ্ছে ভি। এরপর এখানে কি বসবে? স্কয়ার। এরপর দেখো হাইড্রোজেনের বেলা দেখো মোল নাম্বার কত? 6, ভলিউম বসবে ভি। মোল নাম্বার কত? 6, ভলিউম বসবে ভি। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন দেখো উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে 64, এরপর পাচ্ছি হচ্ছে ভি স্কয়ার, নিচে কি পাচ্ছি? 6 6 যা 36, এরপর আবার পাচ্ছি কি? ভি স্কয়ার। এখন চারতলা বিল্ডিং কে আমরা কি করে ফেলবো? দুইতলা বিল্ডিং করে ফেলবো। কি হবে? 64 ডিভাইডেড বাই ভি স্কয়ার কে সরাসরি বসাবো, এরপর এটাকে উল্টা করে বসাবো। তাই বলে 36 নিচে থাকবে, ভি স্কয়ার উপরে থাকবে, ভি স্কয়ার কাটা যাবে, 64 বাই 36 থাকবে। এখন কাটাকাটি করো, কি হবে? 4 9 যা 36, এরপরে 4 কত করলে 64 আসে? 4 10 যা 40, আবার 4 5 যা 20, তার মানে 4 15 যা 60, তাহলে 4 16 যা 64। বুঝে গেছে? তার মানে 16 বাই 9, তার মানে 16 বাই 9। বুঝে গেছে বিষয়টা? কেসি আসছে কত? 16 বাই 9। তো পারবে এভাবে বের করতে গেছি। দেখছো ক্যালকুলেটর ছাড়া করতেছি, ক্যালকুলেটর ছাড়া। কেন পারতেছি বলো তো? এটা অ্যাডমিশনের অঙ্ক, এমন না যে আসবে না, এরকমই আছে। এখানে অ্যাডমিশন আর একাডেমিক মধ্যে অত পার্থক্য নেই। ঠিক আছে, আসো। এই প্রশ্নটা হচ্ছে কি 10 গ্রাম হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনের কি দেয়া আছে? মাস দেয়া আছে কত? 10 গ্রাম। ঠিক আছে, এরপরে 1270 গ্রাম আয়োডিন, আয়োডিনের মাস দেয়া আছে কত? 1270 গ্রাম। বুঝে গেছে? রিঅ্যাক্টস টু প্রোডিউস 256 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইডের মাস কত দিছে? 256 গ্রাম। অ্যাট ইকুইলিব্রিয়াম ডিটারমাইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার মানে কাকে ডিটারমাইন করব? কেসি নাই কেপি? কেন? কিছু বড় নাই স্পেসিফিক। কারণ কেবি বের করতে তো বলে নাই, বা কেসিও বের করতে বলে নাই, তাই বলে আমরা কি কাকে বের করব? কেসি কে বের করব। খুব সুন্দর মতো কেসি কে বের করব। বুঝে গেছে? ভেরি গুড। আসো, এখানের মধ্যে কেসি কে বের করার জন্য সবার আগে কি করতে হবে? রিঅ্যাকশনের হিসাব কিতাবগুলো দেখাইতে হবে, রিঅ্যাকশনের হিসাব কিতাবগুলো দেখাইতে হবে। এখন রিঅ্যাকশনের যে হিসাব কিতাবগুলো আছে এগুলো কিসে হয়? মোলে হয় না? সবকটি হিসাব কিসে হয়? মোলে হয় না? যেহেতু মোলে হয়, আমরা কি এগুলোকে গ্রামে রাখতে পারি? পারি না। তো তাও আমরা দেখানোর বেলায় দেখাবো একটু করে। ঠিক আছে, হাইড্রোজেন দেয়া আছে, হাইড্রোজেন আর আয়োডিন রিঅ্যাক্ট করে কি তৈরি করে? হাইড্রোজেন আর আয়োডিন রিঅ্যাক্ট করে তৈরি করে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আর আয়োডিন রিঅ্যাক্ট করে তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এই রিঅ্যাকশনটাকে আমাকে কোশ্চেনে দেয়া আছে, তাহলে আমার কাছে এই রিঅ্যাকশনটা কত থেকে লিখতে হবে? মেমরি থেকে লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো ইনিশিয়ালি হাইড্রোজেন কি পরিমাণ আছে? এটা কি দেয়া আছে? অবশ্যই দেয়া আছে। কি পরিমাণ আছে? 10 গ্রাম পরিমাণ আছে। কি পরিমাণ আছে? 10 গ্রাম পরিমাণ আছে। 10 গ্রাম পরিমাণ আছে, 10 গ্রাম পরিমাণ আছে, 10 গ্রাম পরিমাণ আছে। আয়োডিন কি পরিমাণ আছে? 1270 গ্রাম পরিমাণ আছে, 1270 গ্রাম পরিমাণ আয়োডিন আছে। আর হাইড্রোজেন আয়োডাইড কি পরিমাণ আছে? হাইড্রোজেন আয়োডাইড আছে হচ্ছে 0 পরিমাণ। হাইড্রোজেন আয়োডাইড আছে কত পরিমাণ? 0 পরিমাণ। কেন 0 পরিমাণ? কারণ ইনিশিয়ালি তো সে উৎপন্নই হয় নাই। বুঝে গেছে? ইনিশিয়ালি তো সে কি হয় নাই? উৎপন্ন হয় নাই। এখন তোমার কাছে কি করতে হবে? এগুলাকে মোল নাম্বারে নিতে হবে। এরা কি করতে হবে? মোল নাম্বারে নিতে হবে। এখন মোল নাম্বার কিভাবে নিবা? কি দিয়ে ডিভাইড করবা? কি দিয়ে ডিভাইড করবা বলো? কি দিয়ে ডিভাইড করা যায়? কিছু তো পারতেছো না। কেন 100 1000 দিয়ে ডিভাইড করো? মাথা ঠিক আছে? কি বলো এগুলো? আর মাল্টিপ্লাই বলতেছে। দেখো মূল নাম্বার কিভাবে বের করে? মূল নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে তোমার given mass by molecular mass, given mass by কি
মলিকুলার মাস। তোমাকে দেখে তো মনে হইতেছে এই ফর্মুলা মনে হয় জীবনে প্রথমবার দেখছো, ক্লাস 9 ছিল না এই ফর্মুলা। তো গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস, তো হাইড্রোজেনের যখন মোল নাম্বার বের করবো তখন গিভেন মাস কত 10, তার মোল নাম্বার কত? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, মলিকুলার নাম্বার কত? মলিকুলার মাস কত? অ্যাটমিক মাস 1, মলিকুলার মাস কত? 2। বুঝা গেছে কেন 2? কারণ এখানে দুইটা হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন অ্যাটমের মাস 1, যখন দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকুল তৈরি করবে তখন তার মাস হবে 2। তাহলে তোমার এখানে কত মোল বলো? 10/2 হচ্ছে 5 মোল, এখানে কত মোল? 5 মোল। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার মলিকুলার মাস অফ I2 লাগবে, মলিকুলার মাস অফ I2। তো মলিকুলার মাস অফ I2 কত জানা আছে? মলিকুলার মাস অফ I2 আমি নিজেও ভুলে গেছি, 119 বা এরকম কিছু হওয়ার কথা, 127। মলিকুলার মাস অফ I2 কত? 127। তাহলে এর মোল নাম্বার কত হবে? এর মোল নাম্বার হবে হচ্ছে মানে 1270 ডিভাইডেড বাই 127, তার মানে কত আসতেছে? 10 মোল আসতেছে। বুঝা গেছে? এরপরে দেখো বলা হয়েছে যে কি ইকুইলিব্রিয়ামে এটা কত 256 গ্রাম তৈরি হবে। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামের হিসাবটা লিখে এবার। অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম আসো। অ্যাট ইকুইলিব্রিয়াম 10 গ্রাম দিয়ে কি হবে? একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হয়ে যাবে। এরপর তোমার এখানের মধ্যে 10 গ্রাম না, সরি 5 মোল থেকে, 5 মোল থেকে কি হবে? একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হয়ে যাবে। এরপরে 10 মোল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হয়ে যাবে। তো দোনোটাই একই পরিমাণ কেন হচ্ছে? কারণ আমরা জানি একটা হাইড্রোজেন একটা আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে, অথবা 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে। তো হাইড্রোজেন যে পরিমাণ ডিসোসিয়েট হয়ে রিঅ্যাক্ট করবে, আয়োডিনও সেই পরিমাণ ডিসোসিয়েট হয়ে রিঅ্যাক্ট করবে। আর হাইড্রোজেন যে পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে ঠিক তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, আয়োডিন যে পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে ঠিক তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। তাই বলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে 2x পরিমাণ। এখন আমাকে প্রশ্ন বলে দিছে যে 256 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে, 256 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। বুঝা গেছে? তার মানে এটা কত? এটা হচ্ছে 256 গ্রাম। এখন 256 গ্রাম তো লিখতে পারতেছি না, বুঝা নাই? 256 গ্রাম তো লিখতে পারতেছি না, আমরা কত লিখবো? হুম, বের করে বলছি 256 তো লিখতে পারতেছি না, আমরা এটাকে মোলে লিখবো। কত মোলে লিখবো? 256 ডিভাইডেড বাই, একটা হাইড্রোজেন আছে তো একটা হাইড্রোজেনের মাস কত? 1। একটা আয়োডিন আছে, একটা আয়োডিনের মাস কত দেখি বলো, তোমাকে আমি বুদ্ধি কাটানোর সময় দিলাম। 127 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? এদিকে 6, এদিকে যদি আমি হিন্দি 3.23.5 63 না ওয়েট 1 আচ্ছা 6 আগে দিয়ে 12 এর জন্য 60 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 120। ঠিক আছে, 3.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 7। ঠিক আছে, 60 কে 2 দিয়ে গুণ করলে 120 হয়, 3.5 কে 2 দিয়ে গুণ করলে 7 হয়। 3.5 এটা হবে তো 127 কে 2 ভাগে ভাগ করে ফেলো, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 7। তো 120 কে অর্ধেক করো, 60 আছে, 7 কে অর্ধেক করো, 3.5 আসে। তোমাটাকে যোগ করে দাও, 63.5। এই ছোটখাটো হিসাবগুলো কি পারবা না? তাহলে এখানে মোল নাম্বার কত আসতেছে? ক্যালকুলেটর তো আনো নাই। আহা, ক্যালকুলেটর কি খুব বেশি দূরে? তো নিয়ে আসো একটু, ভালো হবে, ক্যালকুলেটর নিয়ে আসো। আচ্ছা, বাদ দাও। আমার একটা সমস্যা আছে, আমি যদি সফট কিছু খাই আমার দাঁত ব্যথা করে।
মানুষ কঠিন কিছু খেলে তার ব্যথা করে না? গরম বেশি গেলে গরম বেশি গরম খাইলে, অনেকে আবার বেশি ঠান্ডা খাইলে। ঠান্ডা দিলে যে আরাম লাগে। দেখো এটা হচ্ছে কত, 3.96 মোল, ঠিক আছে? 3.96 মোল। আমরা এক কাজ করে এটাকে 4 মোল ধরে ফেলি, ঠিক আছে? কত ধরে নিব? 4 মোল ধরে নিলাম এখানে, 4 মোল, বুঝে গেছে? 4 মোল, 4 মোল ধরে নিলাম। 256 ডিভাইডেড বাই 65, 4 মোল। তাহলে 2x কত? 4 মোল। তাহলে x কত? 2 মোল। তাহলে এখানে কত আছে? 8 মোল। এখানে কত আছে? 3 মোল। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা এটাকে আচ্ছা না, এইভাবে না, ক্যালকুলেটর যেহেতু আছে এভাবে না, হিসাব নাই করি। আসলে আমরা এগুলো এইভাবে হিসাব করতাম কেন? কারণ তখন আমরা অ্যাডমিশনে ছিলাম, তো অ্যাডমিশনের ম্যাথ গুলো কিরকম হয়, মানে ক্যালকুলেটর ছাড়া হয়। তো আমরা হাতে যখন হিসাব করতাম, আমরা যখন কাছাকাছি কোনো নাম্বার পাইতাম আমরা এটাকে 4 ধরে ফেলতাম বা এরকম। কিন্তু এখানে ধরার উপায় নাই। তাহলে এখানে কত আসতেছে আমার? 256 ডিভাইডেড বাই 64.5, কত আসতেছে? 396, 3.96, 3.96, 3.97, 3 পয়েন্ট কত? 97। তাহলে তোমার এখানে কত থাকতেছে? 10 মাইনাস 3.97, কত থাকছে? 6.03। এখানে থাকতেছে কত? 6.03। এখানে থাকতেছে কত? 5 মাইনাস 3.97, 1.03, 1.03। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? তোমার কাছে কি বের করতে হবে? কেসি বের করতে হবে। কি বের করতে হবে? কেসি বের করতে হবে। কেসি কিভাবে বের করে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। যার যার কোএফিসিয়েন্ট তার তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে বসবে। তো আসো, আমরা এখানে আমাকে ভলিউম দেয়া আছে, আমি এখানে ভলিউম দেয়া নাই। তো যেহেতু ভলিউম দেয়া নাই, আমরা ভলিউম কত ধরে নিব? ভি ধরে নিব, ঠিক আছে? তাহলে ওই লাইনটা এখানে লিখতে হবে কিন্তু, লেট ভলিউম বি ভি। বুঝে গেছে? লাইনটা লিখতে হবে। তুমি আকাশ থেকে জিনিসটা ধরে আনতে পারবে না। বুঝে গেছে বিষয়টা? তুমি এখানে লিখে দিবা লেট ভলিউম বি ভি। ক্লিয়ার? ভেরি গুড। তো দেখো তোমার এখানের মধ্যে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার কত? 3.97, ঠিক না? আমরা একটা ভুল করছি না? এটা তো টোয়াইস এক্স এর ভ্যালু, এটা তো এক্স এর ভ্যালু না। টু 256 ডিভাইডেড বাই 64.5 করলে যেটা আসে ওটা তো আমাদের এই পুরাটার ভ্যালু, মানে এটা টোয়াইস এক্স এর ভ্যালু। তো ওইটাকে অর্ধেক করলে আমরা কি পাবো? 2 এর ভ্যালু, যেটা হচ্ছে আসতেছে কত? 1.98, ঠিক আছে? তাহলে 10 মাইনাস 1.98 কত হচ্ছে তোমার এখানের মধ্যে? 8.02। কত হচ্ছে? আর এখানে কি হচ্ছে? 5 মাইনাস 1.98, 3.02। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে তোমার এখানে মধ্যে কনসেন্ট্রেশন কত আসছে? 3.97, 3.97 ডিভাইডেড বাই কত আসবে? ভি, ঠিক আছে? যেহেতু ভলিউম দেয় না, আমরা ভলিউমকে ভি ধরে নিলাম। এরপর হচ্ছে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হবে? হাইড্রোজেনের মোল নাম্বার, হাইড্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই কি? ভলিউম। আয়োডিনের কনসেন্ট্রেশন কি হবে? আয়োডিনের মোল নাম্বার, আয়োডিনের মোল নাম্বার, আয়োডিনের মোল নাম্বার ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। ক্লিয়ার? তোর কয়তলা বিল্ডিং? 4 তলা বিল্ডিং কে 2 তলা করার দায়িত্ব কার? তোমার। 3.97 স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার, ঠিক আছে? নিচে কি থাকতেছে? 3.02, এর পাশাপাশি থাকতেছে 8.02, উপরে কি চলে যাচ্ছে? ভি এবং ভি। তাহলে ভি 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 স্কয়ার যাবে কাটা, বাদ বাই এগুলো নিয়ে আমরা কি পেয়ে যাব? কে সি পেয়ে যাব, ঠিক আছে? কে সি কত আসতেছে? 3.97
divided by 3.02 into 8.02 0.16 okay স্কয়ার আছে স্কয়ার দেন নাই নাই আচ্ছা 3.97 square divided by 3.02 into 8.02 so 0.65 আমি মনে হয় উপরেরটা করেই নাই স্কয়ার দেন নাই যে স্কয়ার দিনে যে 0.65 ঠিক আছে 3.97 square divided by 3.02 into 8.02 0.650 ঠিক আছে 0.65 তাহলে কেসি কেসি আমরা পাইছি ভেরি গুড কেসি আমরা পেয়ে গেছি ঠিক আছে 1 2 3 4 5 আচ্ছা চারটা আছে মাত্র ঠিক আছে at 500 Kelvin at 500 degree Celsius temperature কত দেওয়া আছে 500 degree Celsius temperature and temperature 2.5 mole N2 5 mole H2 react তার মানে হচ্ছে রিঅ্যাকশনটা দিতে হবে যে N2 আর H2 রিঅ্যাক্ট করতেছে কি তৈরি করবে বলো কি তৈরি করবে মনে আছে তো ভেরি গুড তো এগুলোর ইনিশিয়াল অ্যামাউন্ট দেয়া আছে না বলা হচ্ছে যে কি 2.5 মোল 2.5 মোল N2 আর 5 মোল H2 রিঅ্যাক্ট করতেছে at equilibrium total mole number becomes 5.2 mole very good ঠিক আছে at equilibrium হিসাবটা বের করি তো at equilibrium কি হবে at equilibrium নাইট্রোজেন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ চলে যাবে নাইট্রোজেন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ চলে যাবে নাইট্রোজেন থেকে যে অংশ গেছে তার 3 গুণ অংশ যাবে হচ্ছে হাইড্রোজেন থেকে ঠিক আছে আর অ্যামোনিয়া তৈরি হবে নাইট্রোজেন থেকে যে পরিমাণ অংশ চলে গেছে বা রিঅ্যাক্ট করছে তার দ্বিগুণ পরিমাণ আর আমাকে প্রশ্ন বলতেছে যে এখানে টোটাল মোল নাম্বার কত হবে টোটাল মোল নাম্বার হবে হচ্ছে 5.2 মোল টোটাল মোল নাম্বার কত টোটাল মোল নাম্বার হচ্ছে 5.2 মোল টোটাল মোল নাম্বার হচ্ছে 5.2 মোল তো 5.2 মোল কি হবে বাবা 2.5x plus 5 minus thrice x plus twice x বুঝা গেছে is equals to কি 5.2 মোল ক্লিয়ার তো দেখো তোমার এখানের মধ্যে 2.5x প্লাস আগে প্লাসের কাজগুলো করবা সব সময় 2.5x দাঁড়া 2.5x মাইনাস আচ্ছা 2.5x প্লাস 2x কত হচ্ছে 4.5x 4.5x মাইনাস 3x করলে কত হয় আরে বাবা 4.5x এটার থেকে তুমি কি করতেছো 3x বাদ দিচ্ছ 1.5x বাকি থাকে তো কত বাকি আছে 1.5x বাকি আছে এরপর কনস্ট্যান্ট কোনটা বাকি আছে শুধুমাত্র 5 ঠিক আছে 1.5x প্লাস 5 is equals to কি 5.2 মোল ক্লিয়ার তো 1.5 আচ্ছা এবার x বের করব ঠিক আছে x কি হবে x হবে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 1.5 0.13 কত 0.13 তাহলে এখানে কি পরিমাণ তৈরি হয়েছে ওকে তোমার এখানে তৈরি হচ্ছে টুয়াইস x আর এখানে তৈরি হচ্ছে 2 into 0.13 এটা 0.26 এখানে তৈরি হয়েছে 5 minus 3 into 0.13 এখানে তৈরি হয়েছে 4.61 আর এখানে কত আছে 2.5 মাইনাস x হবে না এটা মাইনাস 0.13 2.37 ক্লিয়ার কি চাইছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কোনটা বের করব কেসি নাই কেপি কেন ভলিউম দেয়া আছে বলে ভলিউম দেয়া থাকলে আগে বের করতে হবে কেসি কে বের করতে হবে ঠিক আছে কিভাবে বের করে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট
ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট, যার যার কোফিশিয়েন্ট তার তার পাওয়ার আকারে বসবে, যার যার কোফিশিয়েন্ট তার তার পাওয়ার আকারে বসবে। বুঝে গেছে বিষয়টা? তো NH3 এর কনসেন্ট্রেশন কিভাবে পাবো? NH3 এর কনসেন্ট্রেশন পাবো NH3 এর মোল নাম্বার, NH3 এর মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, যেটা হচ্ছে 3। বুঝে গেছে? এরপর আস, ভলিউম 36 3 লিটার দিছে ওটা, 3L এটা আমি লিখছি, বুঝছো? আমার এখানে লাগছে 6 লিখছে মানে 2.37 ডিভাইডেড বাই কি 3, আর এখানে কি 4.61 ডিভাইডেড বাই 3 হোল কিউব। তো যেটা আসবে ওটাই কি হবে? ওটাই তোমার কেসি হবে। হ্যাঁ, 5 লাইন মনে মনে বলতেছে, এখন ছুটি হয়ে যাওয়াটা উচিত হবে।